কারোর সাথে টাই আপ করলে খুব ভালো হয়, চেহারাটা অন্যরকম হয়। প্রথম কি ওই ইচ্ছেটাই ছিল যে একটা ব্র্যান্ড নেম থাকবে আমাদের গ্রুপটার। রোহিতের সাথে দেখা করেছিলাম আমরা। রোহিত যেটাও বললো, ইজ মাই এক্স কলিগ, উই ওয়ার্ক টুগেদার উইথ ফ্রেন্ডস এন্ড ইয়া, ও মার্কেটিং ছিল, ছবি তোলার সব ছিল। ওইকে বললাম যে এরকম একটা ব্যাপার আছে, তোমাদের গ্রুপটাতে হয় কি? হয় কি ছবি তোলা হয়, বলে কত মেম্বার আছে? তুমি ফেসবুক পেজে যাও, দেখতে পাবে 3000 মেম্বার। 3000 মেম্বার শুনে তাই ঠিক আছে, আমি আছি। শুধু তাই নিজের দিক থেকেই বললো যে কি তোমরা কন্টেস্ট করো, আমি তোমাদেরকে রেগুলার প্রাইস দেবো। দ্যাট ওয়াজ হিজ আইডিয়া। আমরা ভাবিনি কি করে দেবে, আমরা ভেবেছিলাম কিছুদিন যাক তারপরে করবো। অ্যান্ড দেন উই স্টার্টেড প্রাইজেস দেওয়া শুরু করবো। হ্যাঁ তোমরা করো, একটা করে প্রাইজ আমি দেবো। প্রথম তো বলেছিল উইকলি, তখন আমরা বলছি ঠিক আছে উইকলি দরকার নেই, মান্থলি একটা কন্টেস্ট আছে সেটা। সেই থেকে শুরু। তারপর বললো একদিন আমরা আড্ডার কথা যখন বললাম, বললো হ্যাঁ আমার এখানে একটা এত বড় স্পেস রয়েছে, এখানে ওয়ার্কশপ হয়, তোমরা চলে এসো, এখানে আড্ডা দিতে পারো। I have every facility you want. তোমরা এখানে এই আমাদের জিনিসপত্রগুলো ইউজ করতে পারো, প্রজেকশন করতে চাও ছবি সেটা করতে পারো, আলোচনা করতে চাও করতে পারো। এবং সেই সময়ও বলেছিল, তখন এখানে ছবিগুলো যেগুলো লাগানো ছিল এই কয়েকটা এখানে করে দিয়েছে, ওই যে ওনার যে ক্যামেরার ওনার তার তোলা কিছু রামাখামুরের তোলা বাগের ছবি, ওয়ান্ডারফুল ছবি বলছিল। এই আমরা ব্যবস্থা রেখেছি, এখানে কেউ যদি এক্সিবিশন করতে চায় করতে পারে। সেটা আমাদের একটু এক্সেপ্ট করেছে। তখন থেকে আমরা ভাবছি, আমরা অনেক কিছু বললাম, এর মধ্যে আমরা কটা ফটোবক্স হয়ে গেছে হবে 7 ফটোবক্স, 8টা হয়েছে বেশ কয়েকটা। উইকলি কন্টেস্ট করছি আমরা, মান্থলি কন্টেস্ট করছি আমরা, এইগুলো তো রয়েছে। ভীষণ আনপ্রেডিক্টেবল একটা গ্রুপ। মাঝখানে আমরা ক্রিকেট খেললাম, সেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়ে গেল, ক্রিকেট খেলা হচ্ছে কেন? হ্যাঁ আমরা ভেবেছিলাম ফুটবল খেলবো, ফুটবলটা হয়তো খেলতে পারবো কিনা জানি না, সেটা এখন একটা ভাবনা চিন্তা রয়েছে। হ্যাঁ সেটা এখন মেম্বার্সের উপর, এখন মেম্বার্সরা যদি বলে, সবাই যদি বলে ফুটবল হবে হবে। তারপর আমরা ভেবেছিলাম পিকনিক করবো, তারপর ভয় হলো পিকনিকটা হবে কিনা। পিকনিক তো হবে, রান্না করতে মামা আছে, মামা আছে রান্না করতে। হ্যাঁ কর্নারে বুক হয়ে আছে, কর্নারে বুক হয়ে আছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়েছে, এই এক্সিবিশনটা যে সাকসেসফুল হতে পেরেছে সেটা আজও ভাবলে মানে বিশ্বাস হয় না। কিন্তু সত্যিই করতে পেরেছি আমরা। আমরা ভাবছি করবো, ওর সাথে কথা হচ্ছে, ছবি তোলাটা ওর একটা ক্রাইটেরিয়া ছিল নাকি র ফাইলস দিতে হবে। সেটা একটা আমাদের কাছে সমস্যা ছিল, আমরা ভাবছিলাম কি করে তা করবো। আমাদের নানান রকমের ফটোগ্রাফার্স আছে যারা মোবাইলে ছবি তুলছে, তাহলে কি তারা বাদ পড়ে যাবে। এই নিয়ে একটু আমাদের নিজেদের মধ্যেই গণকর্মী হয়ে কথাবার্তা সবাই কি করে ছবি দেবে চাইলে। যাই হোক একটা অ্যামিকেবল একটা ডিসিশনে আসা হলো, ঠিক আছে এটা প্রথম দেখাই যায়, তারপরে আরো ভাবা যাবে। আমাদের ফার্স্ট এক্সিবিশন হলো, রোহিত বলেছে যে তোমরা আরো করতে চাও করতে পারো, এবং আমরাও ডিসাইড করেছি হ্যাঁ আমরা প্রত্যেক মাসে একটা করব। টার্গেট আছে এভরি মান্থ উই ওয়ান্ট টু হ্যাভ অ্যান এক্সিবিশন। রোহিত's idea and it's his idea, বলেছি তোমরা করো। আমরা নিজেরাও ভাবতে পারিনি যে এইভাবে এটা মানে এত পপুলার হয়ে উঠবে, এবং অন্যান্য গ্রুপ যারা আছে তারাও এখন এটাকে ভাবনা চিন্তা করছে। কালকে একটি গ্রুপ থেকে একজন ফোন করে আমাকে বললো ক্যামেরাটা কোথায়, হ্যাঁ একটু এক্সিবিশনটা দেখতে যাবো, অনেকই ভাবনা চিন্তা করছে। যাই হোক হ্যাঁ বলো। যেটা হলো আমাদের মিউজিয়াম বা তার আগে হয়েছে আমাদের চৈত্র সেল, মেইন স্ট্রিট থেকে আমরা বেরিয়ে কি করে না ক্যান্ডিড তুলতে পারি। তো আমার মনে হয় কোনো ফটোগ্রাফের উপর যদি কোনো কম্পিটিশন রাখা যায় যে এই চৈত্র সেলটা, আমরা চৈত্র সেল থেকে আমরা একটা চৈত্র সেল সাবজেক্ট নিয়ে তোমাকে ছবি তুলতে হবে, তাহলে মনে হয় আমরা একটু বেশি বেটার কিছু করতে পারি। মানে সাবজেক্টটাকে আমরা হাইলাইট করছি না, আমরা ক্যান্ডিড আছে আমাদের মধ্যে সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা ওই যেহেতু আমাদের মাথায় থাকবে একটা কম্পিটিশনও আছে, তার জন্য কি হবে মানে আমরা সাবজেক্টটাকে বেশি চিন্তা করব, বেশি মানে তোলার চেষ্টা করব। হ্যাঁ মানে
বেসিক্যালি যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ফটোগ্রাফি নিজেদের ছবি তুলতে বেশি ব্যস্ত। আচ্ছা, আমি বুঝতে পারছি না, আমি এখানে দাঁড়িয়ে রিসিভ করছি কেন? যে বলবে সে এখানে চলে আসবে। হঠাৎ রিয়েলাইজ করলাম যে আমি এখানে রিসিভ করছি কেন? এটা কিন্তু সবার জন্য ওপেন টু অল। না, না। রিপ্রেজেন্ট করতে পারবো না আমি। তুমি সেটা বলো যে এটা নিয়ে কি বক্তব্য যদি এটা পড়া যায় হ্যাঁ, অফ কোর্স। মানে আমরা যদি সাবজেক্টটাকে হাইলাইট করি, নট ক্যান্ডিড। ক্যান্ডিডটা আদার পার্সনটা পার্সোনাল এটা কিন্তু কিছু কিছু ব্যাপারে কি বলবো, এটা না একটা সেলফ রিয়েলাইজেশন ব্যাপার আছে। আমরা যখন যাচ্ছি, আমার যদি জানি যে কি আজকে চৈত্র সেল নিয়ে ফটো ওয়াক হচ্ছে, তো আই হ্যাভ টু কিপ দিস ইন মাইন্ড। ওকে, আই শুড নট চৈত্র সেল, আই হ্যাভ টু বি দ্যাট সিরিয়াস। যে ওকে আমি এই ছবিটা তুলতে যাচ্ছি, সেখানে গিয়ে যদি আমি তুলতেই পারি, অন্যান্য ব্যাপার সেটা তো তোমার পার্সোনাল নামের জন্য। মানে চৈত্র সেল মিউজিয়াম সামথিং লাইক দ্যাট। মানে যেটা ওটার উপর একটা কম্পিটিশন হলে কি হবে, সবার মাইন্ড সেটআপটা ওখানেই থাকবে। সবার মাইন্ড সেটআপটা ওখানেই থাকবে। আচ্ছা, আরেকটা কথা, মানে আমরা কিন্তু আরেকটা অপশন দেখবো। হ্যাঁ, ওইটা বলে নিতে হবে। আমি জয়াদের কথাটাই বলছি। অ্যাকচুয়ালি বেসিক্যালি মানে এটা ফটোওয়ার্কের একটা প্রবলেম, খুব বেসিক প্রবলেম যেটা হয়, যদি ধর তুমি মিউজিয়ামে ফটোওয়ার্ক করছো, আমরা তো একটা খুব কনফাইন্ড স্পেসের মধ্যে চলে আসছি। ফলে যেখানে যারা ধরো এরকম আছে, কোনটার ছোটো ধরো তুমি ছবি তুলছো, বা আমি ডিএসএলআর ক্যামেরাটা ছবি তুলছি, বা যার যেরকম একটা ক্রিয়েটিভ রেঞ্জ আছে, কারণ একটা নলেজ রেঞ্জ আছে। এবার যদি দুটো কারণে ক্যান্ডিড ফটোগ্রাফি খুব বেশি এসে যায়, এক হচ্ছে যখন আমি দেখতে পাচ্ছি যে একটা ফ্রেম অনেকে প্রচুর তুলে ফেলছে, সেখানে আমার তোলার কোনো জায়গা নেই। আর সেকেন্ড যেটা হচ্ছে, যেখানে আমি ফ্রেমটা হয়তো স্টার্টিংয়ে তৈরিটা মাইট করতে পারছি মেবি, এবার সেটা হয়তো হতে পারে ল্যাক অফ এক্সপিরিয়েন্স। অনেকে হচ্ছে, যেরকম আমিও ফিল করেছি ইন্ডিয়ান মিউজিয়াম নিয়ে, আমি যে ধরনের ছবি তুলি আমি পাচ্ছি না, হয়তো তৈরি করতে পারছি না। তখন এবার একদম ফাঁকা হাতে যাবো, আচ্ছা ঠিক আছে, জয়াদি বসে আছে জায়গায়, পেছনে একটা ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে, আমি একটা ক্যান্ডিড এই জায়গাটা থেকে আসি। আমার মনে হয় এটা যত বেশি ওয়াক হবে, সবাই সাতটা হয়েছে আমাদের, যত বেশি ওয়াকটা হতে থাকবে, তত কি হবে বলতো, আমাদের সবার আগে এক্সপিরিয়েন্সটা বাড়তে থাকবে। তখন এই নলেজটা খুব চলে আসবে যে আমি এইটা ছেড়ে ওইটা, আমি এইটা ছেড়ে ওইটা ধরি, মাইবি সেটাতে আমার এই ক্যান্ডিডের জিনিসটা অনেক কমে যায়। অ্যাকচুয়ালি মানে আমার আমার যেটা বক্তব্য হচ্ছে, আমরা তো আমি বেসিক্যালি আমি আমার কথা বলছি, আমি ফটোগ্রাফি শিখিনি, জাস্ট ওই গুগল থেকে ছবির ফ্রেম দেখে আর এরপর বল থেকে ফ্রেম দেখে জাস্ট ফটোগ্রাফি আর করতে করতে জাস্ট এসে গেছে যে এটা ভালো এটা খারাপ, অ্যাটলিস্ট নিজের এইটুকুতে যা আসে। তো যেটা তুই বললি যে জয়দি একটা বসে আছে পেছনের ফ্রেমটাতে, আমার একটা খুব ভালো একটা ফ্রেম এসে যাচ্ছে। যেমন চৈত্র সেলে আমি এটা তুলেছিলাম, রোজও মনে হয় তুই ফোনে কথা বলছিলিস, একটা বাইকের গ্লাসে তোর ছবিটা আমি নিয়েছিলাম, আর শান্তনুর একটা ক্যামেরা নিয়েছিলাম, শান্তনু ক্যামেরাটা দিয়ে বাইক দিয়ে আমাকেই তোলার চেষ্টা করছিল। তো ওটা কখনোই ক্যান্ডিড করছে না, কজ ওটার একটা সাবজেক্ট আছে। অন দ্য রোড আমরা যাচ্ছিলাম, ওকে, কিন্তু সেরকম বলে দেখ, যদি আমরা কন্টেস্টটা রাখি